আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানোয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানুল মোবারকের প্রথম দশক রহমতের মধ্যে আমরা আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন, অবারিত করে দিয়েছেন বান্দাবান্দীদের জন্য। আমরা রমজানুল মোবারকের এই প্রথম দশকের এই পূত পবিত্র সময় ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো রমজানের আমল। রমজানে আমরা কি আমল করব? আমল যত ছোট হোক না কেন, ছোট মনে করা যাবে না। আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রমজানের আমল এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, আপনাকে স্বাগত। যে মহতারাম, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রমজান মাস, আমল কিছু আছে, আমরা কি আমল করব, আমলের মাস রমজান, এ বিষয়ে যদি আপনি আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহানবুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে মাহে রমজানের সাথে আলিঙ্গন করার তৌফিক দান করেছেন। অন্তর্বরা ভালোবাসা নিয়ে আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম পিয়ারা নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তা আসলে আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম মাহে রমজানের সাথে আলিঙ্গন করব। সে রজব মাস থেকে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্য রাসূলের সুন্নাত দোয়া পাঠ করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রজবের বরকত দান করো, শাবানের বরকত দান ও মাহে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে দাও। তো এখানে আসলে বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা রজবের বরকত কামনা করছি, আর আমরা শাবানের বরকত কামনা করছি, আর রমজান যে কত বরকতের এটার তো কোনো সীমা নেই। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে রমজান এমন একটি মাস যেই মাসে একটি নফল ইবাদত যদি কোনো বান্দাবান্দি করে, পৃথিবীর মধ্যে ইমানদাররা যদি করে, তাহলে একটি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব পেয়ে যাবে। একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজের সওয়াব পেয়ে যাবে। এরকম শুধু নামাজও নয়, প্রতিটা আমল একে ৭০-৭০-এর চেয়ে তারও বেশি ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রমজান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, যেটি আমরা উল্লেখ করি যে আল্লাহ তাআলা নিজে বলেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা আল্লাহ তাআলা তো যাকে দেন বেগাইর হিসাববিহীন দিয়ে থাকেন, কারণ আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ গনিয়ুন হামিদ, আল্লাহ প্রশংসিত এবং ধনী। কিন্তু আমল নাজাতের জন্য এটা আমার আপনার নিজের দরকার। কারণ আমরা জীবনটাকে গুনাহ করতে করতে যৌবনটাকে শেষ করে ফেলেছি। আসলে জীবনে কত গুনাহ করেছি যার কোনো সীমা নেই। আর আমরা নেক আমল কতটুক করেছি, আর করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কতটুক যে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, নিয়তের অভাবে, পরিশুদ্ধতার অভাবে, অভিজ্ঞতার কারণে, মূর্খতার কারণে কতটুক কবুল হয়েছে এটা আমাদের কারো জানা নেই। কিন্তু তারপর আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ্য হওয়া যাবে না। আর সেই রহমতের মাস আমরা পেয়েছি। এই রহমতের মাসে যদি আমরা আমল করে, আমরা যদি আমাদের আমলের পাল্লাকে ভারী করতে না পারি, তাহলে তার রাসূলের সেই রমজানের শেষ প্রান্তে এসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ সে তার জীবনের গুনাহগুলি ক্ষমা করাই নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। মাহে রমজান আসছে, রহমতের মাস, আল্লাহ তাআলা রহমতের অমীয় ধারা যেখানে বর্ষিত হয়। আর আল্লাহ রহমত ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কোনো কিছুই বেঁচে থাকতে পারে না। আল্লাহ যে কত দয়াবান, কত দয়াশীল, কত রহমান, এর ইতিহাস আমরা আলহামদুলিল্লাহ বলে শুরু করি, আর রহমান দিয়ে শুরু করি, সূরা রহমান তেলাওয়াত করে শুরু করি। তো যাই হোক, আমরা রহমতের আশা আল্লাহ তাআলার কাছে কায়মনে বাক্যে প্রার্থনা করি। আর বিশেষ করে আমরা যে গুনাহগার, এটা তো নির্ঘাত আমরা সকলেই জানি। কারণ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে জীবন আমরা গুনাহ করি নাই। পৃথিবীর অনেক বীর পুরুষ, বীর পালোয়ান, আমরা পৃথিবীর অনেক প্রশংসিত বিষয় আমরা নিজেরা বুকে হাত দিয়ে বলবো যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, কিন্তু গুনাহও করেছি। কিন্তু এই গুনার জন্য কিন্তু অনুতপ্ত হওয়াটাই হচ্ছে সবচেয়ে বীরের কাজ।
বিরত হবে, গুনাহ করে সাথে সাথে অনুতপ্ত হওয়া। আর অনুতপ্তের মাস, গুনাহ মাফের মাস আমাদের মাঝে আসছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমার মাসকে আমাদেরকে উপহার হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আসলে আমরা তো জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রাণের নবী, দিলের নবী, ভালোবাসার নবী, তার আগে পরে জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা যেখানে মাফ করে দিয়েছেন, তিনি নিষ্পাপ, তারপরে তিনি প্রতিদিন 100 বার বা 70 বার তিনি তওবা ইস্তিগফার করতেন। আর আমরা জীবনে যৌবনে এত গুনাহ করার পরও আমরা কেন অনুতপ্ত হব না? আর অনুতপ্ত না হওয়াটা হচ্ছে মাহে রমজানে, এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের মূর্খতা। আপনি সুন্দর বলতেছিলেন যে ইস্তেগফারের বিষয়টা আল্লাহ রাসূল রমজানুল মুবারকে 4টি কাজ, 4টি আমল বেশি বেশি করে করতে বলেছেন। তার ভিতরে একটি কিন্তু আছে ইস্তেগফার। ইস্তেগফার তো আল্লাহ রাসূল আর কি কি আমল করার জন্য বলছেন? কালেমা তৈয়বা আছে, যদি আপনি একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হামেশা আল্লাহ তাআলার জিকির করো, হাঁটতে বসতে তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তা আমরা প্রথমত যে কাজটা করব, প্রতিটা সেকেন্ড যাতে আমাদের নষ্ট না হয়ে যায়, অহেতুক অনর্থক যাতে আমরা জীবনটাকে শেষ করে না দেই, আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করব। আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের হাঁটতে বসতে হামেশা। এছাড়া আমরা আল্লাহর কোরআন যে মাসে পেয়েছি, আল্লাহু আকবার, যেই কোরআন নাজিলের কারণে এই মাসের মর্যাদা বেড়ে গিয়েছে, যে কোরআন নাজিলের কারণ গোটা মানব জাতির আখির নবীর উম্মতের মান মর্যাদা বেড়ে গিয়েছে, এবং যে কোরআন আমরা পাঠ করতে পারি বলেই, আমরা কোরআন পেয়েছি বলে আমরা নিষ্পাপ, সেই ফেরেশতাদের থেকেও আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তাই এই মাহে রমজানে আমাদেরকে অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করতে হবে। সেই জিকিরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি আমরা কোরআনুল কারীমও জিকিরের মধ্যে নিয়ে আসি, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অধিক পরিমাণ জিকির করো, আমরা জিকির করব। মাহে রমজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করো। আর কোরআন তেলাওয়াতে রাসূলের জীবনে যেটা পাওয়া যাচ্ছে, জিবরাইল স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে আসতেন, জিবরাইল রাসূলকে তেলাওয়াত করে শোনাতেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। এই যে তেলাওয়াতের চর্চা, শোনানো, এই যে শোনানোর চর্চাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমাদের এই বাংলার জমিন হাফিজদের এক মহামিলন মেলা হয়ে গিয়েছে। প্রায় আমাদের জরিপে 6 লক্ষের উপরে বাংলাদেশে হাফিজে কোরআন আছে, যারা আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদের মধ্যে এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন, যে তেলাওয়াতগুলি এত মনোমুগ্ধকর, হৃদয়গ্রাহী, আমাদের হৃদয়কে কেড়ে নেয়, আমাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে কাবা শরীফ থেকে আরম্ভ করে, মদিনা শরীফ থেকে আরম্ভ করে, আমাদের সারা পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ এই তারাবির মধ্যে খতমে তারাবি শুরু হয়ে গেছেন। আমাদের হাফেজে, আমাদের খুদা হাফিজরা, ছোট্ট ছোট্ট আমাদের সোনামণিরা আমাদের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনান। আমরা ইনশাআল্লাহ কোরআনুল কারীম নিজেও তো তেলাওয়াত করবই, কিন্তু আরও পরিশুদ্ধ, আরও উন্নত তেলাওয়াত শোনার জন্য আমরা তারাবির 20 রাকাত নামাজে আমরা অংশগ্রহণ করব। আর আমাদের ঘরগুলিকে কোরআন তেলাওয়াত। তো আমি বলবো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমার প্রথম নম্বর যে কথাটা, যে আল্লাহ তাআলা যেখানে আমাদের জ্ঞান অর্জন করার ফরজ করে দিয়েছেন, কোন জ্ঞান অর্জনটা? সেটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তো যে কারণে আমাদের প্রথমত কোরআনকে পরিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, তার অক্ষর জ্ঞান শিখতে হবে, তার আয়াত কারিমে শিখতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে তাসবিহ সহকারে এটাকে শিখতে হবে। তৃতীয়ত আমাদের যে কাজটা করতে হবে, এর অর্থ মর্মকথা জানতে হবে। অত কোরআন নাজিলের মাসে যদি আমরা কোরআন নিয়ে গবেষণা না করি, তাহলে আমি কি বুদ্ধিমান, আমি কি শিক্ষিত? এই শিক্ষা তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অতএব এই মাহে রমজান পেয়েছি, কোরআন নাজিলের মাস পেয়েছি, আমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার কোরআনুল কারীম পাঠ করব এবং কোরআনের মর্মকথা জানবো, কোরআনের পিছনে আমাদের সময়টাকে ব্যয় করব, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এমনকি আমাদের 4 মাযহাবের ইমামরা পর্যন্ত তাদের সকল ফতুয়া, তাদের সকল কাজ স্থগিত করে মাহে রমজান শুধু কোরআন তেলাওয়াত করে। কোরআন শরীফ নামাজ কবুল হওয়ার জন্য কোরআন শরীফ বিশুদ্ধ হওয়া শর্ত। 2-4টা হোক 5টা সূরা অবশ্যই একজন মুসলমানকে জানতে হবে। এখন কেউ নামাজে দাঁড়ালো, তার কোরআন শরীফ অশুদ্ধ, পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তার কি নামাজ হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ ফরজ, আল্লাহ তাআলার কোরআনুল কারীম পরিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ। কারণ স্পষ্ট কথা হচ্ছে, কোরআনুল কারীমের যে মাখরাজগুলি, যে উচ্চারণগুলি যদি যথাযথ না হয়, অর্থের বিকৃতি ঘটে যায়। আর অর্থের বিকৃতি যখন চলে আসবে, তখন কিন্তু সওয়াবের পরিবর্তে গুনাহে আসবে। যে কারণে প্রতিটা মুসলমান তার কোরআনুল কারীম শিখতে হবে এবং কোরআনুল কারীম পরিশুদ্ধ শিখতে হবে এবং মুখস্থ করতে হবে। অশুদ্ধ তেলাওয়াতে নামাজ কিন্তু হবে না, নামাজ কবুল হবে না। ধন্যবাদ। আর আরেকটা বিষয় হলো, আপনি জিকিরের কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন,
এবং আল্লাহ রসুল কিন্তু আরও দুইটা কাজ করতে বলেছেন। একটা হলো জাহান্নাম থেকে নাজাত চাও, আর একটা হলো আল্লাহর কাছে জান্নাত তোমরা চাও, যেহেতু জান্নাতের দরজাগুলো কিন্তু একেবারেই খোলা। এর পাশাপাশি আমরা কিন্তু আল্লাহ রসুলের শানে আমরা দরুদ শরীফ কিন্তু পড়তে পারি, আল্লাহর জিকির আমরা করব, আল্লাহকে স্মরণ করব। রসুলের স্মরণ না করলে তো আল্লাহকেও পাওয়া যাবে না। আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফের ব্যাপারে যদি আপনি বলেন। আল্লাহ রসুলের উপর দুরূদের ব্যাপারে বলার পূর্বে আপনি যেটা বলছেন, আল্লাহ রসুল জান্নাত চাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য বলেছেন। তো আসলে আমাদের দেশে ছোট্টকাল থেকে আমরা তারাবির 4 রাকাতের পরে অথবা 20 রাকাতের পরে আমরা কিন্তু একটা মাসনুন দোয়া কিন্তু পড়ি, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তো আসলে তো একটা বুদ্ধিমান, বিবেকবান, সুস্থ মানুষের ইমানদারের কাজই হচ্ছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি থাকা। আর এই সব কিছু আমল যা করলাম এটা কবুলের শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়া। তো আপনি বলেছেন যে দুরূদ পড়ার ব্যাপারে, আসলে দুরূদ বিষয়টা আল্লাহ রাসূলের উপরে, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা নবীর উপরে কি রহমত বর্ষণ করেন, দুরূদ পড়েন, দোয়া করেন, এবং প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তাআলা ডাকছেন হে মুমিন তোমরা কি করে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করো। তো আসলে দুরূদ ও সালাম কিন্তু আমরা পাঠ করি, যেমন নামাজের মধ্যে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা সেখানেও দুরূদ পাঠ করি। আমরা যখন ইমাম খুতবা দেই সেখানেও কিন্তু আমরা দুরূদ পাঠ করি। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো রমজানের মধ্যে 10টা নয়, এই 10কে আমরা যদি আরও 70 গুণ দেই বা তার 700 গুণ দেই তাহলে অনেক বেশি বেড়ে যাবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার মর্যাদা 10টা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আবার যদি কেউ একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা 10টা বিপদ তার থেকে মুক্ত করে দেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তো আমরা স্পষ্ট এই জায়গায়, এখানে যখন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন তোমরা কি করো আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ো, দুরূদ সালাম পাঠ করো। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম মুবারক শুনল অথচ কৃপণতার কারণে আমার উপরে দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করেছেন। জিবরাইল যখন এসেছেন, হাদিসটা সকলে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে মিম্বরে যখন দাঁড়াচ্ছেন, জিবরাইল এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুবারক উচ্চারণ করলো অথচ আপনার উপর দুরূদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল আমিন। যে ব্যক্তি পিতা মাতা পেল অথচ তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। এই যে আল্লাহ রাসূল আমিন বলেছেন, মাহে রমজান যারা পেল অথচ মাহে রমজান তার জীবনে গুনাহগুলি ক্ষমা করে আনার মতো যোগ্যতা অর্জন করতে পারলো না আল্লাহ তাআলার দরবার থেকে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন যে আমিন। এখানে তো আমরা সুন্দর বলেছেন। আমরা রমজানুল মুবারক আরও কিন্তু ছোট ছোট আমল আছে, দান সদকা আছে, সহানুভূতি বা সবর বা ইফতারি সাহারি, এই বিষয়গুলো যদি আপনি একটু ছোট ছোট করে বলতেন। আসলে বলতে কি, পুরো মাহে রমজানটাই কিন্তু আপনার এক সওগাত নিয়ে এসেছে আমাদের সামনে, আমাদের কাছে এক আনন্দময়। তো আনন্দ মোমেনের তো ইবাদতের মধ্যে, কারণ আমরা তো প্রথমত যে হাদিসটা আমি বলেছি যে একটা নফল ইবাদত একটা ফরজের সমতুল্য, এই হাদিসটা যদি কেউ মনোযোগ সহকারে শুনে এবং পড়ে, আমার মনে হয় যে তার মরা বিবেকটা জাগ্রত হয়ে যাবে যে আমি সারাটা 11 বছর আমি যে গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেললাম, এবার আমাকে আসলে আমলের পাল্লাটাকে ভারী করতে হবে। এই জন্য মাহে রমজানে আমাদেরকে যেমন অধিক পরিমাণ নামাজ পড়তে হবে এবং নামাজের মধ্যে প্রতিটা নামাজ জমাতবদ্ধ আদায় করার চেষ্টা করতে হবে, আর অতীতের কাজাগুলি আমাদেরকে আদায় করার চেষ্টা করতে হবে। এছাড়া আমাদেরকে দান সদাকা করতে হবে, কারণ দান সদাকাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নির্দেশ, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো, আমি যা তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি। এই যে আল্লাহ তাআলার রিজিক, এটা আল্লাহ তাআলার দান সদাকা করতে হবে। তো দান সদাকা করার ক্ষেত্রে ধনাঢ্য ব্যক্তি যারা আমাদের দেশে দান সদাকা করেন, আরেকটি বিষয় কিন্তু আছে যাকাত, এটা কিন্তু ফরজ। আর এমনি স্বাভাবিক প্রতি মুহূর্তে প্রতি সময় যখনই আমার সম্ভব হয় আমার সাধ্য অনুযায়ী গরিব, এতিম, মিসকিহান, দরিদ্র, অসহায় যারা আছেন তাদেরকে দেওয়া। আরেকটি হচ্ছে এই রমজানের মধ্যে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আতিথ্যতা করা, তাদের জন্য ইফতার পাঠিয়ে দেওয়া, তাদের মেহমানদারি করা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আমাদেরকে উৎসাহিত করেছেন, আগ্রহ তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে এক গ্লাস পানি অথবা একটা খেজুর অথবা এক গ্লাস দুধ হয়ে যদি কাউকে রোজাদারকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি রোজাদারের সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি একজন ব্যক্তিকে 10 টাকা এবং 20 টাকা, এটা তো আমাদের সাধারণ একটা
ফকিরও সামর্থ্য আছে 20 টাকা বা 50 টাকা খরচ করে একজনকে আতিথ্যতা করা, অর্থাৎ তাকে ইফতার দেওয়া। আর ইফতার দেওয়ার মাধ্যমে আমার সারাদিনের রোজাটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না, আমার ব্যক্তিগত আমল এটা আমি জানি না, কিন্তু আমি যদি একজন রোজাদারকে যদি আমি ইফতার করাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রোজাদারের সমতুল্য সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এছাড়া আমরা যে সারাদিন হাঁটতেছি বসতেছি, আমরা কি করব? হাঁটতে বসতে তাসবিহ তাহলিল আদায় করব এবং আমরা মানবতার কল্যাণে কাজ করব। এবং বিশেষ করে আমি সম্মানিত উলামায়ে কেরাম, মসজিদের আইম্মায়ে কেরাম, হাফিজ কোরআন এবং যারা দিনদার মুত্তাকি, যারা কোরআনুল কারীম নিজে শিখেছেন, আসুন আমরা কোরআনুল কারীম মানুষকে শিখাতে চেষ্টা করি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখলো এবং মানুষকে শিখালো সে ব্যক্তি উত্তম মানুষ। তাই উত্তম মাসে, শ্রেষ্ঠ মাসে, ফজিলত পাকা মাসে আমাদেরকে কোরআন শিক্ষার আসর আমাদেরকে কিছু তৈরি করতে হবে। তাই আমরা এই কাজগুলি আমরা করতে পারি। এছাড়া আমরা নফল নামাজের প্রতি আরও আগ্রহী, উৎসাহিত হতে হবে। নফল নামাজের প্রতি যেমন আওয়াবিনের নামাজ আছে। আওয়াবিনের নামাজটা কোন সময় পড়তে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাগরিবের 2 রাকাত সুন্নতের পর 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু তাআলা তার আমল নামায় 12 বছর ইবাদতের সওয়াব। 12 বছর। এখন রমজানে তো একে 70 দিয়ে গুণ হবে, গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে। অনেক সওয়াব, আল্লাহু আকবার। এছাড়া এই পৃথিবীর মধ্যে সলফে সালিহিনদের কাজ এবং সাহাবায়ে কেরাম যে কাজটা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত হয়েছেন, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করেছেন যে আমার এমন কিছু বান্দা আছে যারা রাতের 1/3 ঘুমায়, রাতের 1/3 উঠে তারা আল্লাহ তাআলার ইস্তিগফার করে, আল্লাহ তাআলা করে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো আমরা তো সেহারির বরকত লাভের জন্য, সেহারি খাওয়ার জন্য আমরা শেষ সাথে উঠতেছি। তা আমি বিনয়ের সাথে দর্শক শ্রোতাকে অনুরোধ করব, তাহাজ্জুদ সারা বছর হয়তো আমরা পড়তে পারি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আউলিয়া কেরাম পড়েছেন, সলফে সালিহিনরা পড়েছেন। আমরা কি সেই কাতার অন্তর্ভুক্ত হওয়ার জন্য শেষ রাতে উঠে আমরা কিছু তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না? অবশ্যই। সর্বশেষ আপনার কাছে যেটা আমি জানতে চাইবো, দোয়া কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনিও জানেন। আর দোয়া মুখুল ইবাদা, নামাজ যেমন ইবাদত, দোয়াও কিন্তু ইবাদত। রমজানে আমরা দোয়া করতে পারি বা দোয়া করা দরকার কিনা সংক্ষেপে যদি বলেন। আপনি রাসূলের হাদিস আদ-দুআ মুখুল ইবাদ, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আমরা যে ইবাদত করি, এই ইবাদতের আগে পরে যদি আমরা মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনুতপ্তে একটা মাছির মাথা পরিমাণ চোখের পানি নিয়ে আসতে পারবে, আল্লাহ তাআলা এই পানির উসিলা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। এছাড়া আদ-দুআ সিলাহুল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনদের জন্য অস্ত্র। আমরা যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়ে দেখি যে সৈনিকরা যুদ্ধ করে বিজয় লাভ করে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোয়া করো, এই দোয়ার মাধ্যমে তোমাদের ভান্ডার খুলে যাবে, তোমাদের তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া। যে কারণে আমরা আমাদের যে চাহিদাটা আছে, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের কোরআনের সব অর্থ কিন্তু আমরা জানি না, আর সেই জায়গায় আমাদের আবেগও আসে না। আমরা কোরআন তেলাওয়াত করি, অর্থ না জানলে সেখানে আবেগ আসে না। কিন্তু আমরা বাংলায় যদি আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠিয়ে দিই, আমরা যদি নীরবে নিস্তব্ধে চোখের পানি ফেলি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দোয়ার বদৌলতে আমার আপনার সব কিছু আল্লাহ তাআলা কবুল করবেন। জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। মুফতি মাওলানা মহিউদ্দিন সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। আমরা রমজানের আমল নিয়ে চমৎকার আলোচনা শুনলাম। আমরা আমলগুলো করব এবং গুনাহ বর্জন করার জন্য প্রাণপণ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাত কামনায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ধন্য করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।